বিদেশি শত্রুদের আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে গঠন করা সেনাবাহিনীকে দেশের মানুষকে নিধন করতে মাঠে নামিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনী দেশের মানুষের বুকে গুলি না চালিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধেই অবস্থান নেয়। উপনির্দেশ যাই থাকুক না কেন, মাঠে সেনারা অবস্থান নেয় সত্যের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পুরো দেশ তখন উত্তপ্ত। প্রতিদিন রাজপথে পুলিশ আর আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে পড়ছে লাশের পল্লাশ। মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি আমার ব্যথা কত কষ্ট। ঠিক সেই মুহূর্তে দিশেহারা শেখ হাসিনা 19 জুলাই সন্ধ্যার পর 14 দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসেন। তার ঠিক আগে সেখানে ডেকে আনা হয় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার থেকে শুরু করে 3 বাহিনীর প্রধানকে। শেষ অস্ত্র হিসাবে জারি করা হয় কারফিউ। কিন্তু উপস্থিত রাজনৈতিক নেতাদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। সবাই ছিলেন দিগ্ভ্রান্ত। ওবায়দুল কাদের রাস্তায় কাউকে দেখামাত্র গুলি করার নির্দেশনার কথা জানালে সাথে সাথেই আমির হোসেন আমু বলেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক না। পরক্ষণে ওবায়দুল কাদের বলেন, এটি সরকারি সিদ্ধান্ত। সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন দিচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। ধন্যবাদ। এটা রাজনৈতিক না, এটা সরকারি সিদ্ধান্ত। শেখ হাসিনা ভেবেছিলেন দেশের সেনাবাহিনী তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নিজের দেশের মানুষকে গুলি করে হত্যা করবে। লাশের স্তূপের উপর দাঁড়িয়ে তিনি শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন। 19 জুলাইয়ের পর দেশ জুড়ে রাস্তায় নামতে থাকে সেনাবাহিনী। জনতার ক্ষোভের সামনে তারা নৃশংস না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু দেখা যায় পুলিশের সাথে অবৈধ অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতা ও সাধারণ মানুষের আন্দোলন দমনে অংশ নেয়। এ ধরনের অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে যখন চারিদিকে ব্যাপক সমালোচনা, তখনও সেনাবাহিনী মাঠে থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী সরকারের সাথে থাকলেও 2 আগস্ট প্রথমবারের মতো ছাত্র জনতার পক্ষে অবস্থান নেয় সেনাবাহিনী। সেদিন মিরপুর 10 নম্বরে সশস্ত্র আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেয় সেনাবাহিনী। এমনকি আওয়ামী লীগ ও পুলিশকে সরাতে বেশ কয়েক রাউন্ড গুলিও করে তারা। সেই দিনই সেনাবাহিনীকে সামনে রেখে মিরপুর 10 নম্বর গোলচত্বর দখলে রাখে আন্দোলনকারীরা। বিশ্লেষকদের মতে 2 আগস্টের সেই ঘটনাই নির্দেশ করে দেয় শেখ হাসিনার আমলের শেষ পরিণতি কোন দিকে যাচ্ছে। যে আশায় সেনাবাহিনীকে মাঠে নামিয়েছিলেন শেখ হাসিনা, তা আর পূরণ হয়নি। ভেবেছিলেন সেনাবাহিনী তাকে আগলে রাখবে, কিন্তু চূড়ান্ত পরিণতিতে সেনাবাহিনী যখন ছাত্র জনতার পক্ষে দাঁড়ায়, তখনই 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী স্বৈরশাসনে। পারভেজ রেজা, ওয়ান নিউজ, ঢাকা।